হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের তৃতীয় নম্বর দিন, আমরা তৃতীয় নম্বর দিনে রাইড শুরু করেছি। তো এখন ঘড়িতে সময় বিকাল 5টা বেজে 6 মিনিট, সন্ধ্যার কাছাকাছি সময়। আমরা অফিস শেষ করে মাত্রই বের হলাম। তো আমরা আমাদের ইন্ডিয়া অ্যাপে রয়েছি, আমরা ইন্ডিয়া অ্যাপটি অনলাইন করে দিয়েছি এবং আমাদের যে পাঠাও রয়েছে, আমরা পাঠাও অ্যাপসটিও অনলাইনে করে দিই। দেখি আমাদের সর্বপ্রথম টিপ কোথায় পাই। এবং যেহেতু আমরা নতুন ব্লগ ভিডিও শুরু করেছি, তো আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এবং অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবেন আমাদের রাইড শেয়ারিংয়ে কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করতেছি এবং কোন কোন বিষয়গুলো আমাদের ঠিক করা উচিত। তো আমরা আমাদের পাঠাও অ্যাপসটিও অনলাইন করে দিয়েছি এবং সাথে আমরা বর্তমানে আমাদের যে ইনড্রাইভ রয়েছে, ইনড্রাইভেও রয়েছে। তো ইনড্রাইভে প্রথমে একটি দেখতে পাচ্ছি, একটা আসে প্রগতি সরণি রোড, কিলোমিটার 8 আর 4, প্রায় 13 কিলোমিটার কাছাকাছি, ভাড়া 125 টাকা। আমরা এটি ক্লোজ করে দেবো, আমরা এই রাইডটা নিব না। দেখি আমরা সামনের দিকে আগাই, আমাদের পরবর্তী রাইড আমরা কোথায় পাই সে বিষয়টাই দেখব। তো প্রথমটি পেয়ে গেছি তেজগাঁওতে, ভাড়া এসেছে 164 টাকা। কাস্টমারের লোকেশনে চলে যায়। আমরা লোকেশনে চলে এসেছি, দেখি কল করি, রেগুলার কলে যাই। কি অবস্থা তোমার? খেলা করতেছো? কি খেলতেছো তোমরা ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, ওঠেন। ও, 1 মিনিট। ব্যাগটা পিছনে থাকলে কি সমস্যা হবে? থ্যাংক ইউ। আমরা বাম দিয়ে তো বেরোতে পারবো না। বাম দিয়ে বেরোনোর পথ আছে? এদিক দিয়ে বেরোনো পথ নাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বাম দিয়ে বেরোবো না ডান দিয়ে বেরোবো? ডান দিয়ে বেরোনো, মিডিল দিকে দিয়ে বেরোবো আমরা। আচ্ছা, আপনি 10 নম্বরে যাবেন? আপনার কোন দিক থেকে গেলে সুবিধা হয়? আমি তেজগাঁও তো যাবো এখন। হ্যাঁ, ডান দিয়ে বেরোবো। বামে? সমস্যা হচ্ছে, ডানে যাবো। রাইট, বান্দে ওই ওই রোড ছিল। কোন রোডে? ওই রোডে। ম্যাপে এই লোকেশন দেখাচ্ছে, এটা কোথায় যায়?
রাকিব গো হ্যাঁ রাকিব তো দেন ভাই একটা আরেকটা বাইক নিয়ে যাবে হ্যাঁ ভাই আমার কাছে খুচরা নাই, আপনার কাছে কি হবে? 50 টাকা আছে জি 50 টাকা। ওই তো ওই জায়গা থেকে আমরা ভাড়া পেলাম 170 টাকা। দেখি পরবর্তীতে আমরা আগে ফুয়েল নিয়ে পরবর্তী টিপটা নিব। দেখি ফুয়েলের লোকেশন। তো এভরিওয়ান, তো আমি আছি বর্তমানে একটা মসজিদের কাছে। তো এটা 500 মিটার থেকে এটা যাবে হচ্ছে কোথায়, যাই হোক পরবর্তীতে অ্যাসেপ্ট করি। যাই হোক, যেটা বলার জন্য আমি বর্তমানে আছি একটা কবরস্থানের পাশে। তো ঢাকা সিটির মধ্যে কথাটা ফানি হলেও আপনি যদি রাইড শেয়ার করতে চান তাহলে বাসা থেকে আগে সব কিছু ক্লিয়ার করে আসবেন, না হলে আপনাকে প্রস্রাব পায়খানা করার জন্য অনেক কষ্ট ভোগ করতে হতে পারে। দেখতে পাচ্ছেন আমার পাশে একটা কবরস্থান। আসসালামু আলাইকুম। দেখেন প্রস্রাব করতে কোথায় আসা লাগেছে, এটা ভয়াবহ জায়গা। আছে জামিয়া রহিমিয়া ইসলামী রহিম কবরস্থানের পাশে। তো আমরা প্রথম রাইড শেষ করার পরে আর রাইড নিই নাই, কারণ হচ্ছে আমরা ফুয়েল নিলাম। এত কোথা থেকে এত, দেখি এই লোকটা আমার কাছেই একদম 7 কিলোমিটারের ভাড়া দিচ্ছে 14 টাকা করে হলে 30 টাকা 30 টাকা করে। দেখে তাকে বলি সে যায় নাকি। ঘড়িতে সময় এখন 6:57। সে যাবে গুলশান। কয় কিলোমিটার এখান থেকে গুলশান? 3 কিলোমিটার। তার ভাড়া দিচ্ছে 87-90 টাকা। রিকোয়েস্ট 4-4-4-8 অর্ডার অ্যাকসেপ্ট করি। দেখি কোথায় আছে যাত্রী। রোড নাম্বার 92, রোড নাম্বার 3, ব্লক বি, গুলশান যায় আগে। দেখি ভাড়াটা পাইনি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এই যে মোড়ে দেখেন একটা সিগারেটের দোকান আছে, পাশে 4B একটা বাইক। জি অপোজিটে দেখছেন আপনি আমাকে? ও আচ্ছা, আপনি ওকে। তো আমরা যাত্রীর লোকেশনে চলে এসেছি। ওই রাস্তা ফুল ব্লক জ্যামের কারণে আমি ওই মোড়ে ছিলাম। জি, পরে ওই মোড় থেকে আমি চিন্তা করলাম যে এই মোড়ে চলে আসি। আমি আর সাধারণত এই রোডটা চিনি না তেমন, আপনি একটু দেখাই দিন। আমি করছি কি, আমি এই জন্য ব্যাক পিছনে থাকলে সমস্যা হবে? না 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 ভাই, এই জন্য আগে এই মোড়ে আসছি। আচ্ছা, আসলে আমি এই মসজিদের সামনে ছিলাম।
এই যে আরেকজনে বলতেছে যে তারপর গেলাম ওই যে আপনি যেখানে আবার দেখছেন হ্যাঁ হ্যাঁ ওইখানে বুঝতে পারছি। তাহলে বলো থাকবেন ভাই বলে কি না তাহলে আপনি হাত তুলছেন না। আপনি হাত তুলছেন আমি হাত তুলছি এই যে এই মোড়েই হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। কম ডিস্টার্ব করলাম। বিসমিল্লাহ। তো আমরা যাত্রীকে নিয়ে রওনা দিয়েছি। ডিস্টেন্স 4.3 কিলোমিটার। দেখি আমরা কত সময়ের মধ্যে যাত্রীদের তার লোকেশনে ড্রপ করতে পারি। তো আমরা যাত্রীর লোকেশনে যেয়ে পুনরায় আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যাত্রীকে নামাই দিলাম। লোকেশন হচ্ছে খিলগাঁও। 110 টাকা ভাড়া এসেছে। তো আজকে মোট ভাড়া 100 কি ও অনেকদিন পর ফাঁকা রাস্তা। আসলে দেখি যাত্রী যাবে কোথায়? মাদানি এভিনিউ, ঢাকা। না মামা, মাদানি কোথায় যাব? মদিনা গেলে চলে যেতাম অবশ্যই। দেখি আমাদের পরের গন্তব্য লোকেশন কোথায় হয়। আমরা কি ফুল রোডে এসেছি নাকি রাইট রোডে এসেছি সেটাও জানি না, তবে এসেছি যে কোনো একটা রোডে। দেখা যাক। সেই সেই হচ্ছে মালধানি এসে দাও। বামে গাড়িটা সাইড করে তো ভিউয়ার্স, দ্বিতীয় টিপ দেওয়ার পরে আর কোনো টিপ পাইনি আমরা, এবং পরবর্তীতে দেখি আমরা তৃতীয় নম্বর টিপ কোথায় পাই। তো আমরা শেষ টিপ নিতে চাচ্ছি একটা। আজকে বেশি রাইড করব না। আজকে যেহেতু অফিস শেষ করে আমরা লাঞ্চ করে বের হতে হতে প্রায় 6টা, তো 3 ঘন্টা রাইড করার প্ল্যান ছিল 3টা টিপের। তো অলরেডি আমরা 2টা টিপ নিয়ে নিয়েছি। আজকের মিশনের আরেকটি মাত্র টিপ রয়েছে। দেখি আমরা এই টিপটা কত সময়ের মধ্যে পাই। এখান থেকে তেজগাঁও দেখাচ্ছে 80 টাকা। আমরা তেজগাঁও হয়ে কিন্তু মিরপুরে ঢুকতে পারি। দেখি। লা 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 যাত্রী সিখে মিলতা নেহি হ্যায়। আমরা কি এখানে ওয়েট করবো নাকি বের হয়ে যাব? ও মামা, তাজমহল মেক্সিকো।
এখন সময় 8:34। তো আমরা দ্বিতীয় রাইড দেওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো টিপ পাইনি। তো আমরা শেষ টিপের অপেক্ষায় আছি, দেখি আমরা শেষ টিপ কোথায় পাই। তো আজকে 3টে রাইড দেওয়ার ইচ্ছা ছিল, কোনো রেসপন্স পাইনি। অনেক টিপ পাইছি, তবে এই মোহাম্মদপুর ওই সাইডে ওইখানের দিকে, এই যে সাগুপ্তা রোড, সুগন্ধার সাগুপ্তা 291 টাকা ভাড়া, দেখি কত কিলোমিটার, 27 কিলোমিটার। আমাকে আবার ওই নারায়ণগঞ্জ পাবেন, ক্রিকেট কোথাও এখান থেকে মিরপুর 11 কিন্তু সহজেই ঘোরা যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 14 কিলোমিটার, ভাড়া দিতে 130 টাকা। ভাবছেন মানুষের চাহিদা, 14 কিলোমিটার পর 130 টাকা ভাড়া দাবি করে। দেখি আমরা কোথাও কোনো টিপ পাই নাকি। আমরা বর্তমানে রয়েছি সামরিক জাদুঘর বাংলাদেশ জাদুঘরে। আসলে ঘড়িতে এখন 8:48। আমরা এখন পর্যন্ত কোনো টিপ পাইনি। আসলে ভাগ্য বলতে কি, আল্লাহ তখনই বলছে, আল্লাহ যা কপালে রাখে সেইটাই হবে। আপনি সেইটা ব্যতীত অন্য কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। তো দেখি আমাদের পরবর্তী টিপ কোথায় আমরা পাই। আমরা যেহেতু ডানে যাব, তো আসলে বাড়ান নেন, আপনিই ফার্স্ট, আমি থার্ড। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা যদি না থাকে। জানি না কোথায় আছো তুমি, আমার মনের ব্যথা গাইবে সুরে, যদি কারো সামনে এসো। কিন্তু দাঁড়ানো বিজয় সরণের সামনে আছে আমরা বর্তমানে। দেখি কোনো রাইড পাই কিনা। এখান থেকে হাজিরবাগে একটা টিপ আছে। কোথায়? সুরাগন, হাজিরবাগ, ইসলাম অক্সিজেন। পিরিয়াগন মাজার রোড, মেনপুর কোলাঘাট, মিরপুর 1-এর কাছে আমরা যাব। 6 কিলোমিটার ভাড়া যাচ্ছে, যাত্রীর লোকেশন থেকে কিলোমিটার। আমরা তৃতীয় যাত্রীর একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি, দেখি যাত্রী পরবর্তীতে কি বলে। 123 টাকার টিপ, যাত্রী যাবে না। সূচনা কমিউনিটি সেন্টার, আবাহনী ক্লাব, কুইল্লা আবাহনী ক্লাব। তো আমরা যদি আমাদের বর্তমান ফেসবুক করি, আপনাদের দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন হয়তো। ফেস রিভিউ করা যাবে না, তবে চাইলে আমরা কিছু ভিডিও শুট নিতে পারি। না, টিপটা পাইলে কোনো কাজ থাকে না, কি যে করব, কোথায় যাবে ভাই। এদিকে আমাদের মিরপুর 12 ডিস্টেন্স আছে আর মাত্র 7 কিলোমিটার। আমরা প্রায় 17 কিলোমিটার ধরে রাইড খুঁজতেছি,
একদম সোজা, কোনো দানে বানে কোনো তাকানো নাই। একটা একদম এলাকা শুনশান, কোনো যাত্রী নেই। ঢাকা শহরে 8:51 বাজে মাত্র। তো আমরা মনে হয় এখান থেকে পাবো না। আমরা যদি আবার ইন ড্রাইভে চলে যাই, ইন ড্রাইভে কোনো টিপ নাই। তো আমরা পরবর্তী টিপ পাইলে আপনাদেরকে জানিয়ে দেব, এবং যদি টিপ না পাই সেটাও আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই ভিডিওর সাথেই থাকবেন, আমরা পরবর্তী টিপের অপেক্ষায় থাকলাম। তো ভিউয়ার্স, এখন সময় 9:35। আমরা দ্বিতীয় রাইডের পর আর কোনো টিপ পাইনি পাঠাও এবং ওভারে। আর ইন ড্রাইভে তো আনলিমিটেড টিপ পাওয়া যায়, কিন্তু ইন ড্রাইভের ভাড়াগুলো কি অনেক লো অ্যামাউন্ট থাকে। ধরেন পার কিলো তারা 10 টাকা 11 টাকা করে অফার করে। আর ইন ড্রাইভের যে যাত্রীগুলা, তারা রাইডারদেরকে অনেক সস্তা ভেবে ফেলেছে বর্তমান যে জেনারেশন 2025-এ। ফার্স্ট অবস্থায় শুনেছিলাম যখন আমি একটু ভিডিও টিডিও দেখতাম, তো ইন ড্রাইভে একটা ভালো একটা অবস্থা ছিল, কিন্তু বর্তমানে ইন ড্রাইভে তেমন ভালো অ্যামাউন্টের কোনো টিপ পাওয়া যায় না। তো আজকে রাইডটা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। এখন সময় 9:36। আমরা বের হয়েছিলাম 6টার সময়। তো 3.5 ঘন্টায় আমাদের আজকের মোট ইনকাম 170 এবং 110, 280 টাকা। তেল খরচ 1 লিটার 130 টাকা, থাকে 150 টাকা। তো এই 150 টাকা নিয়েই আমরা আজকে রাইডটি শেষ করতেছি। তো কিছু করার নেই, আসলে আল্লাহ রিজিকে যতটুকু রেখেছে ততটুকুই পাবো। তো এটার থেকে বেশি কখনোই পাবো না। এদিকে কি রাস্তা বন্ধ? এ কি রোড বন্ধ? দেখছেন মানুষ কি যে করবো। এই রোড বন্ধ হলে আমরা কোন দিক দিয়ে আলো দিয়ে করবো? যে সুবিধা যাচ্ছে, আমরা এদের সাথে একটা ঝিলকি মেরেই দিই, দেখি মামাকে দিয়ে যায়। মামা, এই রোড দিয়ে কি আলো দিয়ে যাওয়া যাবে? আপনি কোথায় যাবেন? যাবে? হ্যাঁ, ওই পাশ দিয়ে আপনি কি আলো দিয়ে যাবেন? চলেন যাই। তো এদিকে ভিডিও শুরুতে যেদিকে রাস্তা বন্ধ, তো আমার মনে নাই যে রাস্তা দিকে বন্ধ, না হলে আমি ওই দিক থেকে 11:30 ঢুকে যেতাম আলোকের দিকে। তো আসলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। তো আজকে আর কোনো রাইড নিব না। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে এবং আপনারা কি সম্পর্কে ভিডিও চান এবং কি রিলেটেড রাইড শেয়ার ভিডিও চান, আপনারা শেয়ার করবেন। আমরা সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে উপস্থাপনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই সাপোর্টের জন্য একটা লাইক কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ, সব আগুন
আগুন ধরে দেওয়া হয়েছে, সব ভেঙে ফেলা হয়েছে। কি একটা অবস্থা, একটা ঘর বাড়ি কিচ্ছু নাই এখানে। হাজার খানিক ঘর মতো ছিল, এই গরিব মানুষগুলা ঘর ভাঙা হয়েছে। এখানে কি করবে? গ্রামটা উন্নত করবে আলোক দিয়ে, এই জন্য উন্নত করে কি হবে? কি হচ্ছে উন্নত করে? কোন মানুষটা ভালো আছে দেখেন, যার 1 লাখ 2 লাখ টাকা স্যালারি, সে ভালো আছে? কেউ ভালো নেই। দেখেন, দেখাই আপনাদেরকে, যদি দেখেন সবাই রাস্তায় রাস্তায় রয়েছে, দেখছেন? এদিকে দেখেন, সবাই রাস্তায় রাস্তায়। তো আসলে এই পৃথিবীতে যার কষ্ট, শুধু তারই কষ্ট বেশি হয়। কষ্টের পরে সুখ অবশ্যই আছে, কিন্তু কষ্টের পরে যদি কষ্টটাই পাওয়া লাগে বেশি, তো সেই কষ্টটা লাইফের উপন্যাস হয়ে থেকে যায়। সবার জীবন সব রকম হয় না। সাধারণ দেখেন, আমি ডিপ্লোমা শেষ করছি 2024-এ, বিএসসি বর্তমানে রানিং রয়েছে। তো আমার বয়সে যারা আছে মনে হয় এখনও মোবাইল নিয়ে বসে গেম খেলতেছে, হয়তো আড্ডা দিচ্ছে। আর আমি 150 টাকা হলেও ইনকাম করে নিয়ে বাসায় ফিরতেছি। তো আল্লাহ কখন কার কোন অবস্থানে রাখে কেউ জানে না। লাইফ পরিবর্তন কখন কার হবে সেটাও কেউ জানে না। 2024-এর শেষের দিকেও আমি 24 ঘন্টায় বসে কোনো কাজ নেই।